আমাদের খাদ্য দপ্তরের উদ্যোগে আজকের এই সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত আছেন, আমার বাদিকে আছেন সেক্রেটারি ফুড রেবেল হেমেন্দ্র কুমার, ডান দিকে ডাইরেক্টর ফুড নির্মল অধিকারী এবং এক্সট্রিম ডান দিকে যিনি আছেন এডিশনাল ডাইরেক্টর। সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপিতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই 18 সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা লাগাতার ক্রয় করে আসছি। এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি 1,92,052 এমটি। সারা রাজ্যের 8টি জেলা, এই 8টি জেলা থেকে এখন পর্যন্ত 1,92,052 এমটি ধান আমরা ক্রয় করতে পেরেছি এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছেন আমাদের 1,309 জন কৃষক। সারা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে 1,03,009 জন কৃষক এখন পর্যন্ত তাতে উপকৃত হয়েছে। টোটাল যে অ্যামাউন্ট আমরা কৃষকদেরকে প্রদান করেছি, অর্থাৎ যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি সেই অ্যামাউন্টই আমরা কৃষকদেরকে প্রদান করেছি, সেটা হচ্ছে এখন পর্যন্ত 372 কোটি টাকা। সারা রাজ্যে 1,309 জন কৃষককে 1,92,052 এমটি যে ধান আমরা ক্রয় করেছি তার এগেনস্টে প্রায় 372 কোটি টাকা এই রাজ্যে প্রদান করা হয়েছে। আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন, যেটা আমরা বলেছি যে বছরে দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে, এই মরশুমে আগামী 15ই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যে 31টা ব্লকে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আমাদের সারা রাজ্যে 58টা ব্লক রয়েছে এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম। গতবার পর্যন্ত আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয়, তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব। 58টা ব্লক আছে, তার মধ্যে আমরা 31টা ব্লকে এবার করছি, কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা, ঊনকোটি জেলা, তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এবার খারিফ সিজনে। আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয়, তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কভার করব। এবার আমরা সারা রাজ্যে 6টি জেলায়, পশ্চিম জেলা, খোয়াই জেলা, ধলাই জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা, এই 6টি জেলায় আমরা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার 31টা ব্লকে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এ বিষয়ে আজকে আমাদের এগ্রিকালচার দপ্তরকে সঙ্গে নিয়ে সারা রাজ্যে প্রতিটি বিডিও, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এসডিএফ, এগ্রিকালচার যারা সুপারিনটেন্ডেন্ট আছেন সাব ডিভিশনে, যারা ডিস্ট্রিক্টের ডেপুটি ডিরেক্টররা আছেন এগ্রিকালচারের, তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্স ছিল এবং সেখানে আমাদের সেক্রেটারি ফুডও ছিলেন, এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন, ডাইরেক্টর ফুড ছিলেন, ডাইরেক্টর এগ্রিকালচার সহ আমাদের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। আগামী 15 তারিখ থেকে সূচনা হবে আমাদের এই খারিফ মরশুমে
যে প্যাডি প্রকিউরমেন্ট, এবং তার যে অনুষ্ঠানটা সেটা হবে জুলাইবাড়ি থেকে আমরা করব। দক্ষিণ জেলার জুলাইবাড়ি থেকে মাননীয় কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী হিসাবে আমি উপস্থিত থাকব, এবং সেখানকার মাননীয় মন্ত্রী জুলাইবাড়ির যিনি বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের সেখানে উপস্থিত থাকবে। এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা, এই 31টা পিপিসি যে প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের 31টা ব্লকে যে টার্গেট আমরা রেখেছি, সেই টার্গেটটা হচ্ছে 15,000 এমটি। 15,000 এমটি এটা কৃষি দপ্তর থেকে জেলার মহকুমা স্তরের বিভিন্ন আধিকারিকদের সাথে কথা বলে এই টার্গেটটা আমাদের খাদ্য দপ্তরকে দেওয়া হয়েছে। এই 15,000 এমটি ধান এবারকার মরশুমে আমরা ক্রয় করব। 15 তারিখ জুলাইবাড়িতে তার শুভ সূচনা হবে, এবং আগামী জুলাই মাসে 15 তারিখের মধ্যে সারা রাজ্যে 6টি জেলাতে, আমাদের এই দুটো জেলা বাদ যাবে, ঊনকোটি এবং উত্তর জেলা, 6টি জেলাতে আমাদের 31টা সেন্টারে এই ধানগুলো ক্রয় করা হবে।